আসসালামু আলাইকুম। সিয়ারাস কিচেনে স্বাগত। আজকে আমি তৈরি করব মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল। মিষ্টি কুমড়াটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা এদিক ওদিক ছড়িয়ে দেব। যেহেতু মাছ দিয়ে রান্না করব, তাই প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। এই তো আমি তেলের ভিতর মাছটা দিয়ে দিছি। এখন মাছগুলোকে ভালোভাবে একটু লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিব। আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এখন আমার অবশিষ্ট 2টি মাছ ছিল। এখন আমি সেই মাছ 2টিকেও কড়াইয়ের তেলেতে তুলে দিলাম। এখন এই মাছ 2টিও একইভাবে ভেজে নেব। এই তো আমার মাছগুলো লাল লাল ভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি আমার মাছগুলোকে। এখন আমি মাথাটিকেও ভেজে তুলে নেব। এই তো তুলে নিলাম। এখন কড়াইতে রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিব। তেলের ভিতরে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। এখন মিষ্টি কুমড়োগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে নেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ এবং কিছুটা হলুদ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে নেব। এই তো আমি নেড়ে নিচ্ছি। কিছুটা ভাজা ভাজা করে নিতে হবে। এভাবে নাড়তে থাকতে হবে। এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দেব। এই তো মিষ্টি কুমড়োটা কষানোর জন্য আমি পরিমাণ মতো এখানে পানি ব্যবহার করেছি। এখন মিষ্টি কুমড়োটা হাই হিটে রান্না করে নেওয়ার পালা। এই তো আমার মিষ্টি কুমড়োর পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব জিরা এবং সরিষা বাটা। এখন আমি জিরা ও সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়োকে ভালোভাবে নাড়ব। এখন মিষ্টি কুমড়াকে কষিয়ে নেওয়ার পালা। এখন অনবরত নাড়তে হবে এবং কষাতে হবে। মিষ্টি কুমড়াটা যতই ভালোভাবে কষাবেন ততই স্বাদটা ভালো আসবে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানি এবং মাথাটা দিয়ে দিলাম প্রথমে। মাথাটা যেহেতু সিজতে একটু সময় লাগবে, তাই মাথাটা আমি প্রথমেই দিয়েছি এবং একটু নেড়ে দিলাম। এ পর্যায়ে আমি ভেজে রাখা বাকি মাছগুলোও দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে মাছগুলোকে ঝোলের পানিতে ডুবিয়ে দিছি। এই তো আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি যতটুকু ঝোল রাখবো তরকারিতে, ঠিক সেই পরিমাণ ঝোল রেখে চুলার আঁচটা অফ করে দিব। এই তো আমার রান্নাটা হয়ে এসেছে। এবার চুলার আঁচটা অফ করে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়া দিয়ে তরকারিটা নেড়ে নামিয়ে নেব একটা পাত্রে। এবং লাস্টে এই যে পরিবেশন করলাম, আমার রান্নাটা রেডি।